না শুভ সন্ধ্যা সকলকে। আজ 3 ম্যাচ সিরিজের যে তৃতীয়তম ম্যাচ ফিল্ড ফ্ল্যাঙ্কার্স ভার্সেস কাওয়াবাঙ্গা দলের যে খেলাগুলো, তার মাঝেই আজকে তৃতীয় দিনে হাজির হয়েছি। তৃতীয় দিনের মতো এ পর্যায়ে খেলা চলছে, খেলা চলমান 1 মিনিটও হয়নি। সাময়িক সম্প্রচার ত্রুটির কারণে আমরা 1 মিনিট বিলম্ব করলাম। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কাওয়াবাঙ্গা দলের অন্যতম সক্রিয় সদস্য, যিনি আজকে ক্যাপ্টেন হিসেবে ভূমিকা রাখছেন। প্রথম দিন ছিলেন গোলকিপার, এরপর স্ট্রাইকার, আজকে তিনি ক্যাপ্টেন এবং প্রথম থেকেই আক্রমণাত্মক দেখা যাচ্ছে কাওয়াবাঙ্গা টিমকে। এই পর্যায়ে একটি গোল কিক ফ্রম সুজন ভাইয়া। ফিল্ড ফ্ল্যাঙ্কার্সের যে অন্যতম গোলকিপার ছিলেন মিস্টার রনি, তার অনুপস্থিতিতে আজকে মিস্টার সুজন গোলকিপিং করছেন। ইতিমধ্যেই তাদেরকে খানিকটা দুর্বল দেখা যাচ্ছে, কারণ খেলার 2 মিনিট হতে না হতেই দুটি আক্রমণাত্মক শট হজম করে নিয়েছে। তবু এখনো বলা যাচ্ছে না খেলার পরিস্থিতি। এ পর্যায়ে ফিল্ড ফ্ল্যাঙ্কার্সের যিনি ফয়সাল শট করার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু একটি বেহুদা শট। সচরাচর এইসব শট ফয়সাল মামা থেকে কোনোভাবেই আশা করা যায় না। আবারও একটি গোল হজম করার উত্তম সময়, কিন্তু বলটি আউট। একটি শট করার জন্য আবারও প্রস্তুতি নিচ্ছেন। একটি বিপর্যস্ত সময় পার করছিল ফিল্ড ফ্ল্যাঙ্কার্স, কিন্তু একটি বাজে শটের মাধ্যমে বলটি আউট। এই পর্যায়ে বল ফিল্ড ফ্ল্যাঙ্কার্সের সতীর্থদের মাঝে বিনিময় হচ্ছে। মাঠ পেরিয়ে বিল্লু মামার কাছে বল, কিন্তু বিল্লু মামার থেকে বলটি আউট হয়ে বিপক্ষ দলের যেই ঝাঁঝরা চুলের অধিকারী, সম্ভবত তিনি দূর দূরান্ত থেকে এসেছেন এই ধানমন্ডির সুন্দর মাঠে, যার ভাড়া প্রতি ঘন্টায় আর প্রতি ম্যাচে 3000 টাকা। এই মাঠে নিজের যে উদ্দীপনা, নিজের যে সামর্থ্য, তা প্রমাণ করার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন। তাকে সেই দূর দূরান্ত থেকে ভাড়া করে নিয়ে এসেছে কাওয়াবাঙ্গা টিমের অধিনায়ক মিস্টার সিয়াম। মিস্টার সিয়ামের আবারও একটি বেহুদা শট মাঠ পেরিয়ে ফিল্ড ফ্ল্যাঙ্কার্সের গোলকির হাতে। এই পর্যায়ে ফিল্ড ফ্ল্যাঙ্কার্সের যিনি প্রতিনিধিত্ব করে থাকেন মিস্টার শাফিন আপ্রাণ চেষ্টা করছিল বলটি নেয়ার, এবং তার পায়ে বলটি এসেছে। সতীর্থর মাঝে বলটি বিনিময়ের মধ্য দিয়েই বলটি পুরো আকাশের মধ্য দিয়ে মাঠের বাইরে। দেখা যাচ্ছে যিনি মাঠের তত্ত্বাবধানে নিয়োজিত, তিনি ফিল্ড ফ্ল্যাঙ্কার্সের যিনি ক্যাপ্টেন, তার জুতোর প্রতি অসন্তুষ্ট। তিনি বলছেন, এরকম অদ্ভুত আকৃতির জুতো পরে কোনোভাবেই ফুটবল খেলা যাবে না। এই পর্যায়ে ফিল্ড ফ্ল্যাঙ্কার্সের ক্যাপ্টেন বলছেন, এই ঘটনা আমাকে
আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। এক বিরাট আনপ্রফেশনালিজমের মধ্য দিয়ে একটি গোল খেয়ে যেতে যেতে খান মিডফিল্ড ফ্ল্যাঙ্কার্স। ফিল্ড ফ্ল্যাঙ্কার্সের পুরনো টিম, রক্ষণাত্মক এবং ভয়ঙ্কর যে গোলকিপার ওয়ানি মামা ব্যতীত, এবং কাওয়াবাঙ্গা টিমের দলের মাঝে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যদিও তাদের নামগুলো উচ্চারণ করা যাচ্ছে না, কারণ তাদের জার্সির পিছনে তাদের নাম নেই। এ বিষয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত। সিয়ামের কাছে বল, সিয়াম থেকে বলটি বিপক্ষ দলের বিল্লু মামার কাছে। বিল্লু মামা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সাফায়েত দৌড় দিয়েছিল কিন্তু সেই দৌড় ভেস্তে গেল। এখনো বিল্লু মামার পায়ে বল, কিন্তু বিপক্ষ দলের অধিনায়ক সিয়ামের পায়ে লেগে বলটি আউট। সাব্বিনা, মিজান সাহেবের একটা ফোন দিয়ে বলো, মিজান সাহেবের একটা ফোন দিয়ে বলো শাফিনের কালো একটা জুতা আছে, শু ব্যাগ করে নিয়ে আসতে। আমি যাইতেছিলাম বাসায়, যে দিতে আসছি। যে ফিল্ড ফ্ল্যাঙ্কার্সের যিনি অধিনায়ক মিস্টার শাফিন, জুতো ছাড়া প্রায় অচলের বলতে না বলতেই একটি গোল হজম করার পথে ছিল শাফিনের দল। ফিল্ড ফ্ল্যাঙ্কার্স আবার একটি অসাধারণ শট, মনে হচ্ছে গোলটি খেয়েই যাবে, কিন্তু না। সাফায়েতের অসাধারণ ডিফেন্স। আমরা দেখতে পাচ্ছি শাফিন খানিকটা অসন্তুষ্ট ম্যানেজমেন্টের প্রতি, কেন তাদের এই জুতো নিয়ে সমস্যা। বলতে না বলতেই তার খালা মাঠ ত্যাগ করে চলে গেল শাফিনের বাসায়, সেখান থেকে শাফিনের জন্য একটি জুতো ব্যবস্থা করার জন্য। উল্লেখ্য, শাফিন খালি পায়ে খেলে যতটা না ব্যথা পাচ্ছে, তার চেয়ে তার খালা তাকে দেখে তার চেয়ে বেশি ব্যথা পাচ্ছে। সেই ব্যথা দূর করার জন্য তিনি চলে গিয়েছে একজোড়া সুন্দর সুদর্শন জুতো আনার জন্য। এ পর্যায়ে সেই ব্ল্যাক টি শার্ট দেখতে খানিকটা নায়কের মতো, যে তিনি নাটক মুভি করা বাদ দিয়ে বলের উপর যে আক্রমণ, অর্থাৎ তার থাকা উচিত ছিল নাটক সিনেমায়, না খেলে তিনি একজন ফুটবলার হিসেবে নিজের কেরিয়ার বেছে নিয়েছেন। কিন্তু এই প্রাইড মান্থে তিনি এরকম রংধনু প্রিন্টেড টি শার্ট পরে নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছেন তা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। সম্ভবত তিনি প্রাইড মান্থকে সমর্থন করছেন। তিনি একটু পরপর ডান হাত দিয়ে তার চুলগুলো ঠিক করে নিচ্ছেন। বলতে না বলতেই শাফিন শট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্ভবত ডিরেক্ট শট করার চিন্তা ভাবনা নিচ্ছেন, কিন্তু অপর পক্ষে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যে লম্বা লম্বা শট দিয়ে থাকেন, তিনি ফোনে কথা বলছেন। খানিকটা আনপ্রফেশনালিজম, কিন্তু কিছুই করার নেই, এটাই খেলা। ডিরেক্ট শট, মাঠ ভাঙা শট, চমৎকার একটি শটের মধ্য দিয়ে সেই দূর দূরান্ত থেকে আসা ছেলেটি নিজেকে আবারও প্রমাণ করলেন। ইতিমধ্যেই সুজন ভাইয়া খানিকটা ব্যথার মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ এর আগে এতগুলো শট গোল বরাবর আসেননি, গোলকিপার বরাবর আসেনি। আজকে তার প্রতি একটু তার জন্য বেশি কষ্ট হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আবারও তার দিকে আরেকটি বল আসতে যাচ্ছে, মনে হয় এসেই পড়লো, কিন্তু না। খেলা চলছে, 9 মিনিট 40 সেকেন্ড অতিবাহিত হয়েছে, আর প্রায় 80 মিনিট 20 সেকেন্ড খেলার বাকি রয়েছে। 10 মিনিট যে অতিরিক্ত সেই সময়টা বাদে ইতিমধ্যেই খেলোয়াড়রা নিজেদের মধ্যে যে
পারস্পরিক সম্পর্ক সেটি বজায় রেখেছে ফুটবলের মাধ্যমে। তবে আজকের খেলাটা কেমন যেন অন্যরকম লাগছে, কারণ তাদের যে নিয়মিত প্লেয়ার্স তারা নেই। একটি সুন্দর শট ফয়সাল মামার মধ্য দিয়ে, বলটি যদি আর কিঞ্চিত পরিমাণে নিচে দিয়ে যেত তাহলে বিপদ করতে পারত কাওয়াবাঙ্গা টিমের জন্য। এখনো খেলার মাঝে যে সমতা রয়েছে 0-0 ব্যবধানে। সাফিনের একটি শট নেওয়ার প্রচেষ্টা, কিন্তু সিয়ামের অসাধারণ ডিফেন্স। সিয়াম সবসময় স্ট্রাইকিং খেলে থাকেন, কিন্তু আজকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ডিফেন্স করবেন, গোল হজম করা হতে নিজের দলকে বিরত রাখবেন। ইতিমধ্যেই আগের ম্যাচগুলোতে 12টা 7টা এরকম বিশাল বিশাল গোল তাদের হজম করা হয়েছে। সম্ভবত সিয়াম আর চাচ্ছেন না কোনো প্রকার গোল আজকে হজম করতে, যার জন্য তিনি দূর দূরান্ত থেকে বিভিন্ন প্লেয়ার্স নিয়ে এসেছেন। সুদূর চট্টগ্রাম, রংপুর, বরিশাল, সীতাকুণ্ড এরকম বিভিন্ন জায়গা থেকে তিনি তার দলের প্লেয়ার্স গুলো নিয়ে এসেছেন। আজকে মান সম্মান বাঁচানোর লড়াই, যেহেতু সিরিজটি 2-0 এখনো চলছে। আজকে যদি খেয়েই যায় একটি গোল তবে সেটি হবে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হবে সিয়ামের কাওয়াবাঙ্গা। দেখা যাচ্ছে সিয়াম নিজেই নিজের জায়গাটি বিলিয়ে দিয়েছে, তার পরিবর্তে আরেকটি সুদূর ঢাকার বাইরে থেকে এসেছে ছেলেটির নাম সম্ভবত ফাহাদ। নিজের দৃষ্টিভঙ্গি বলের প্রতি রাখছে, সম্ভবত সে ডিফেন্সে খেলবে। ও ছেলেটির নাম, দুঃখিত, ছেলেটির নাম যুবরাজ। তার তো আজকে ভারত বাংলাদেশ ম্যাচের যে ড্রেসিং রুম সেখানে থাকা উচিত ছিল, কিন্তু তিনি আজকে এসে পড়েছেন ফুটবল খেলার জন্য। আবার একটি গোল হজম করার যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে বের হয়ে আসতে পারছে না ফিল ফ্লিঙ্কার্স। একের পর এক আক্রমণে প্রায় নাজেহাল অবস্থা ফিল ফ্লিঙ্কার্সের। সবচেয়ে বেশি খাটতে হচ্ছে মিস্টার সুজন ভাইয়াকে, কারণ একটু পরপরই তার কাছে বল যাচ্ছে, তিনি ঠেকাচ্ছেন। এরকম ঠেকাতে ঠেকাতে কখন যে একটি হজম করে ফেলবেন তাই দেখার প্রচেষ্টা। বলটি আউট ব্যর্থ চেষ্টার মধ্য দিয়ে। খেলা চলছে, যুবরাজের পা থেকে বল তার সতীর্থ বরাবর, তার সতীর্থ থেকে বিপক্ষ দল ফয়সাল থেকে আবার যুবরাজ, এবং বলটি বিল্লু মামার কাছে, কিন্তু না, বলটি আউট। সুন্দর রিসিভ শাফিনের। খেলা এখনো জমে ওঠেনি। অন্য সময় বাকি দুই ম্যাচগুলোতে আমরা দেখতে পারছি 13 মিনিটে কাওয়াবাঙ্গা প্রায় 2 কি 3টি হজম করে ফেলতো, কিন্তু আজ তার ব্যতিক্রম। বরঞ্চ আজকে কাওয়াবাঙ্গা টিম এমন কিছু সিচুয়েশন করে ক্রিয়েট করে দেখিয়েছে আমাদের যে ফিল ফ্লিঙ্কার্স দুটো হজম করতে পারতো, কিন্তু সুজন ভাইয়ার যে অসাধারণ গোলকিপিং তার মধ্য দিয়ে এই যাত্রায় নিজেদেরকে বাঁচিয়ে নিল ফিল ফ্লিঙ্কার্স। খেলা চলছে, খেলায় তেমন উত্তেজনা নেই। একটি উড়ন্ত শট ফয়সাল মামার, সম্ভবত তিনি খানিক সময়ের জন্য মনে করেছিলেন ফুটবল নয় ক্রিকেট খেলছেন, কিন্তু না, ফয়সাল মামা আপনি ফুটবলই খেলছেন। আজকের সাফি যদি বলটি রিসিভ করতে পারতো তবে হয়তো বিপদের মধ্য দিয়ে যাওয়া লাগতো ফিল ফ্লিঙ্কার্সের। হতাশার কোনো সুযোগ নেই।
ফিল ফ্ল্যাঙ্কার্সের যিনি অধিনায়ক তিনি তার জুতো ফিরে পেয়েছেন তার খালার মাধ্যমে। তার খালা যাচ্ছেন, তার খালা এখন খুশি, কারণ যে কোনো সময় যে কোনো ইনজুরির মধ্য দিয়ে যেতে হতো। যদি ফিরে এসেছি বিরতির পরে। গোলকিপার চেঞ্জ করেছে ফিল ফ্ল্যাঙ্কার্স। সুজন ভাইয়ার পরিবর্তে ফয়সাল মামা গোল যে এরিয়া অর্থাৎ গোলের সীমানা রক্ষা করার জন্য এসেছেন। সম্ভবত খানিকটা আক্রমণাত্মক হবে ফিল ফ্ল্যাঙ্কার্স। একটি কর্নার শট এবং অসাধারণ ভূমিকায় নিজেকে প্রমাণ করলেন ফয়সাল মামা, যে তিনি স্ট্রাইকার কিংবা ডিফেন্ডার হতে নয়, একদম গোলকিপার হওয়ার জন্য জন্মেছেন। খেলা চলছে, যুবরাজ এবং শাফিন। সম্ভবত বলটি হ্যান্ডবল, ডি বক্সের বাইরে থাকায় একটি ফ্রি কিক। ফ্রি কিকের প্রতিনিধিত্ব করেছে শাফিন এবং সহযোগিতা করেছেন মিস্টার সুজন। গোল কিক, গোলকিপার একটি শট করলেন, শর্ট বলটি রিসিভ করার মতো কেউ না থাকায় বলটি আউট। সাফায়েত, যিনি গত 2 ম্যাচই ভালো খেলেছিলেন, কিন্তু আজকে তার যে জোরালো উপস্থিতি সেটি প্রায় অনুভব করা যাচ্ছে না বললেই হচ্ছে। কেমন যেন নিস্তেজ একটি বিষয় পুরো খেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ফিল ফ্ল্যাঙ্কার্সের। প্রথম থেকেই কাওয়াবাঙ্গা টিম অসাধারণ খেলছে, আজকে লড়াই করছে টক্করে। একটি হ্যান্ডবল নিয়ে সাময়িক বাকবিতণ্ডা, কেউ বলছে হ্যান্ডবল হয়েছে, কেউ বলছে হয়নি। একটি সুন্দর শটের মধ্য দিয়ে রংধনু ছেলেটি চেষ্টা করলো একটি গোল পাওয়ার, কিন্তু গোলটি পেল না। সমস্যা নেই, আবারও হবে। কেমন জানি খেলাটি ছন্ন ছাড়া মনে হচ্ছে। প্রাণ নিস্তেজ, প্রাণহীন একটি খেলা আমরা অনুভব করছি, কারণ কোনো গোল নেই মানে প্রাণ নেই মানে নিস্তেজ। তবু সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে কাওয়াবাঙ্গা দলের কাছে আজকে ফিল ফ্ল্যাঙ্কার্স কোনোভাবেই প্রায় পাত্তাই পাচ্ছে না। খেলা জমে উঠেছে বলতে না বলতেই। ফয়সাল মামা মনে হয় নিজেকে ভলিবল প্লেয়ার ভেবে নিচ্ছেন খানিক সময়ের জন্য। সাধারণত 2 হাত বাড়িয়ে দিয়ে ভলিবল খেলা হয়ে থাকে। যদি ভলিবল থেকে ভালো কিছু হয় তবে ভলিবলই ভালো। অসাধারণ একটি শট ছিল এবং খুবই চমৎকারভাবে ফয়সাল মামা প্রতিহত করলেন সেই শট। প্রায় খেয়ে যাওয়া গোল থেকে বেঁচে উঠল ফিল ফ্ল্যাঙ্কার্স। এখনো খেলার স্কোর 0-0। সম্ভবত আবারও একটি হ্যান্ডবল, প্রতিপক্ষ ফিল ফ্ল্যাঙ্কার্সের কাছ হতে। মাঠের বাইরে সিয়াম নিজেকে সানিয়ে নিচ্ছে। তিনি নিজের যে স্থান টিমের, সেখান থেকে নিজেকে খানিকটা সময়ের জন্য অব্যাহতি দিয়েছেন। তার পরিবর্তে নেমেছেন যুবরাজ। দূর দূরান্ত থেকে ধানমন্ডিতে নিজের যে সামর্থ্য সেটি প্রমাণ করতে এসেছেন। এ পর্যায়ে সাফাতের একটি সুন্দর শট, কিন্তু প্রত্যেকটা সুন্দরের শেষটা সুন্দর হয় না।
বল নিজেদের মধ্যে বিনিময়ের মধ্য দিয়ে একটি আক্রমণ করার চেষ্টা। কর্নার শটটি খেলার জন্য সবাই প্রস্তুত। শাফিনের আক্রমণ করার চেষ্টা, কাওয়াবাঙ্গা টিমের একটি গোল হজমের সম্ভাবনা ছিল, কিন্তু অসাধারণ ডিফেন্ডিংয়ে গোলটি আর হজম করা হলো না। এর মধ্য দিয়ে আর একটি সুযোগ বিল্লু মামার কাছে এবং গোল! এতগুলো শট করার পরও ফিল্ডফ্ল্যাঙ্কার্স কোনো দুঃখিত, এতগুলো শট করার পরেও কাওয়াবাঙ্গা টিম কোনো গোলের দেখা না পেলেও ফিল্ডফ্ল্যাঙ্কার্স একটি শটের মধ্য দিয়ে আদায় করে নিল নিজেদের প্রথম গোল। তার মধ্য দিয়ে এই প্রায় 20 মিনিটের মাথায় গোল ব্যবধান আবারও 1-0। একটি অসাধারণ শট দিয়েছেন বিল্লু মামা, এর মধ্য দিয়ে খেলায় আবার প্রাণ ফিরে পেয়েছে ফিল্ডফ্ল্যাঙ্কার্স। নিজেদের করার জন্য আবার উঠে পড়ে লেগেছেন। এদিকে বাহির থেকে প্রায় বড় বড় রাঘব বল ধরে এনেও কাওয়াবাঙ্গা টিম তাদের প্রথম যে গোলের স্বাদ, সেই স্বাদ থেকে বঞ্চিত। তবু আমি বলবো হতাশার সুযোগ নেই, গোল আসবেই কাওয়াবাঙ্গা টিমের, শুধু তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ পর্যায়ে চোখে মুখে হতাশা, না পাওয়ার দুঃখ এবং একটা সমবেদনা বেশি উঠছে ফিল্ডফ্ল্যাঙ্কার্সের প্রতিপক্ষ যে টিম অর্থাৎ কাওয়াবাঙ্গা টিমের। আরেকটি গোল হজম করার সম্ভাবনা, কিন্তু শুধুমাত্র একটি ভালো অ্যাসিস্টের অভাবে শাফিনের দল গোলটি পায়নি। এক্ষেত্রে আমি বলে থাকবো ফিল্ডফ্ল্যাঙ্কার্সের যে গোল হজম না করার যে মন মানসিকতা, এখান থেকে বেরিয়ে গোল দেওয়ার মন মানসিকতা, অর্থাৎ স্ট্রাইকিংয়ে কিছু প্লেয়ার তাদের বাড়ানো প্রয়োজন। দেখা যাচ্ছে শুধু মিডফিল্ডের উপরে দুজন মাত্র প্লেয়ার রয়েছেন মিস্টার শাহফিন এবং শাফি। আমি বলবো আরেকটি প্লেয়ার বিল্লু মামা অথবা সাফায়েত, তাদের উপরে উঠে খেলার খুবই প্রয়োজন রয়েছে, কারণ বলতে না বলতে বিল্লু মামা উপরে এসেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। আশা করি সামনের বার লাভ হবে। খেলা চলছে, আরেকটি গোল খাওয়ার সম্ভাবনা, কিন্তু কিঞ্চিত সীমানার ব্যবধানে গোল বঞ্চিত ফিল্ডফ্ল্যাঙ্কার্স। খেলা চলছে, খালি মাঠ, খুবই দারুণ একটি সুযোগ, কিন্তু না, কর্নার। কর্নার করার প্রস্তুত ফিল্ডফ্ল্যাঙ্কার্সের, কিন্তু সুজন মামার ডিফেন্সের কারণে বলটি আউট। আবারও আউট বল। নিজেদের মাঝে বল বিনিময়, কাওয়াবাঙ্গা টিমের শাফির বাধা, আস্তে আস্তে করে বলটি মিডফিল্ড বরাবর। একটি চমৎকার শট, কিন্তু চমৎকার হয়েও খানিকটা চমৎকার হলো না।
খেলার এই চলমান অবস্থায় খেলার যে ফলাফল 0-1 ব্যবধান এগিয়ে আছে ফিল ফ্লিঙ্কার্স। কিন্তু প্রথম অবস্থায় যে আক্রমণাত্মক খেলা খেলেছিল কাওয়াবাঙ্গা, সেই হিসাবে মানা হয়েছিল আজকে কাওয়াবাঙ্গার দিন। ফিল ফ্লিঙ্কার্স নাজেহাল অবস্থায় পড়বে। এখনও বলবো ফিল ফ্লিঙ্কার্সের বিপক্ষে কাওয়াবাঙ্গা আজকে তুলনামূলক ভালো খেলছে। কাওয়াবাঙ্গা টিমের অন্যতম সক্রিয় সদস্য অর্থাৎ অধিনায়ক হিসেবে যিনি থাকেন ছাজরা চুলের অধিকারী, যিনি নিজেকে খেলার বিভিন্ন জায়গায় নিজেকে সবসময় প্রমাণ দিয়ে থাকেন, কখনো গোলকিপার, কখনো ডিফেন্স, কখনো স্ট্রাইকার। আজকে তিনি স্ট্রাইকার হিসেবে রয়েছেন। তার দলের অন্যতম সক্রিয় সদস্য, টিম ম্যানেজমেন্ট যার প্রতি ভরসা করে থাকে, মিস্টার সিয়াম নিজেকে স্বঘোষিত আঙ্কারা মেসি বলে দাবি করে থাকে। সেই সিয়াম মাঠে এসেছেন। বিল্লু মামার আবারও একটি শর্ট, খানিকটা রিস্কের মধ্য দিয়ে আবারও গোল বঞ্চিত বিল্লু মামা। তবে তিনি আজকে দারুণ খেলছেন, সাথে বিল্লাল মামাও অসাধারণ গোলকিপিং করছেন। যুবরাজের একটি শর্ট শাফিনের পা হতে তার সতীর্থের কাছে সাফায়েত থেকে আবার সেই রংধনু প্লেয়ার, তিনি খেলার মাঝখানে উড়ে এসে জুড়ে বসছেন এবং দারুণ কিছু শর্ট উপহার দিচ্ছেন আমাদের। পর্দায় দেখা যাক ফয়সাল মামা, তিনি শীতের মধ্যে বল বিনিময় করতে করতেই গোলকিপিং ছেড়ে চলে এসেছিলেন মাঠ বরাবর, কিন্তু না, বলটি আউট। বলটি যদি এই লম্বা এবং শুকনো ছেলেটির পায়ে এসে থামতে পারতো, তবে খানিকটা বিপদে পড়তে পারতো ফিল ফ্লিঙ্কার্স, কিন্তু বিপদে পড়েনি, কারণ বলটি তার পায়ে থামেনি। এই পর্যায়ে শাফিন এবং সিয়ামের মাঝে যে বল নিয়ে বিতণ্ডা চলছে, বলতে না বলতে বলটি আউট। আউট বলটি খানিকটা বিপর্যয় হয়ে নেমে আসতে পারে কাওয়াবাঙ্গা টিমের জন্য। একটি অসাধারণ হেডের মধ্য দিয়ে বিপর্যয় আসতেও যেন আসতো না কাওয়াবাঙ্গা টিমের। ফয়সাল মামা আজকে দারুণ ফর্মে আছেন। তার ফর্ম তিনি একবার গোল কিপিংয়ের ভূমিকায় পালন করছেন, আরেকবার স্ট্রাইকিংয়ের ভূমিকা পালন করছেন। আর একটি শট এবং আর একটি গোল হতে পারতো আমার ফয়সাল মামার পা হতে। বোঝাই যাচ্ছে আর একটি গোল হয়তো হজম করা লাগবে খুব শীঘ্রই কাওয়াবাঙ্গা টিমের। আবারও অসাধারণ গোলকিপিং, গোল হতে গিয়ে হলো না। একটি নয়, দুটি অসাধারণ শর্ট ফিল ফ্লিঙ্কার্সের সতীর্থ শাফি থেকে। আবারও একটি অ্যাসিস্ট করার প্রয়োজন ছিল ছাজরাচুলের অধিকারী, তিনি তার পাটি খানিকটা বাড়িয়ে দিতে পারতেন, তবেই ব্যবধান 1-1 সমান হতে পারত, কিন্তু এখন ব্যবধান সেই 0-1 রয়ে গেল। সাফায়েত নিজের সতীর্থ বরাবর বল দিতে চেয়েছিলেন, কিন্তু হলো উল্টো। তবু শাফিনের পায়ে বল, শাফিন এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, একটি অযথা শট সিয়ামের বাধায়, শটটি অযথায় রূপান্তরিত হলো। এর মধ্য দিয়ে এখনও ফিল ফ্লিঙ্কার্সের হাতে বল। বিল্লু মামার একটি শট, কিন্তু শটটি
আকাশ দিয়ে উড়ে উড়ে মাঠের বাইরে। এরপর যে আপনারা শুনছেন আজান হচ্ছে, খেলাও চলছে, বল এখনো মাঝ মাঠেই ঘূর্ণায়মান। নিজেদের মাঝে বল বিনিময় করতে করতে একটি উড়ন্ত শটের মাধ্যমে বলটির আউট হয়ে গেল। এই পর্যায়ে সুজন ভাই যা থ্রো করলেন, কিন্তু থ্রোটি ভুল ছিল, লক্ষ্য বিপর্যস্ত। আপনারা দেখে থাকছেন, খেলা চলছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আজ। অন্য যে সময়গুলোতে ফিল্ডফ্ল্যাঙ্কার সব সময়ের জন্য মাঠের সব প্রান্তে প্রতিনিধিত্ব করে থাকে, আজকে তার ব্যতিক্রম। দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে, যদিও ফিল্ডফ্ল্যাঙ্কার্স 1-0 ব্যবধানে এগিয়ে আছে। ফিল্ডফ্ল্যাঙ্কার্সের অধিনায়ক শাফিনের কাছে বল, অধিনায়কের হাড্ডাহাড্ডি লড়াই, বলটি আউট হতে গিয়ে হলো না। বিল্লু মামার পায়ে বল এবং একটি গোল হওয়ার সম্ভাবনা। শাফিনের কাছে বল, ও একটি ভুল, খানিকটা ভুল মাপের কারণে হয়তো গোল বঞ্চিত ফিল্ডফ্ল্যাঙ্কার্স, কিন্তু বিপদ এখনো কাটেনি। এর মধ্য দিয়ে বলটি আউট। রিভার্স করার জন্য প্রস্তুত। একটি আত্মঘাতী গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আত্মঘাতী গোল থেকে সম্পূর্ণই নিজেদের বাঁচিয়ে নিল ফিল্ডফ্ল্যাঙ্কার্স। এরপর যেটি কর্নার কিকটি আবারও ভয়াবহ বিপর্যয় টেনে আনতে পারত ফিল্ডফ্ল্যাঙ্কার্সের জন্য, কিন্তু এই যাত্রায় ফিল্ডফ্ল্যাঙ্কার্সের পর্যায়ে বলতে না বলতেই আমরা জানি আজকে বাংলাদেশ ভারতের যে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ রয়েছে, আর 10 মিনিট পরেই খেলা। ইতিমধ্যে টস হয়ে গিয়েছে, টসে বাংলাদেশ টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ভালো সিদ্ধান্ত। আমরা চাই এরকম ভালো সিদ্ধান্তের মধ্য দিয়েই বাংলাদেশ আরেকটি জয়ের দেখা পাক, এবং এর মধ্য দিয়ে সুপার 8 একটি শক্ত স্থান জুড়ে নিক। যাকে ক্রিকেট থেকে আমরা আবার ফুটবলে চলে আসি। ফুটবল খেলা চলছে ফিল্ডফ্ল্যাঙ্কার্স এবং কাওয়াবাঙ্গা টিমের মধ্যে। 1-0 গোলে ফিল্ডফ্ল্যাঙ্কার্স এখন এগিয়ে। খেলাটি হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির বিশাল মাঠে। আরেকটি গোল হজম করার সম্ভাবনা ছিল কাওয়াবাঙ্গা টিমের, কিন্তু অসাধারণ গোলকিপিং এর মধ্য দিয়ে গোলটি আর হজম করা হলো না। তবে বিপদ এখনো কাটেনি। বলটি রিসিভ করতে পারলে ব্যবধান 2-0 হতে পারত, কিন্তু বলটি সাফিন বল রিসিভ করতে পারলো না। বিনিময়ে যে ফলাফল 0-1, 1-0 ব্যবধানে গিয়ে আবারও ফেল্ড। অর্ধবিরতির পর খেলায় চলে আসলাম। খেলার যে ব্যবধান 0-1 তাই এখনো চলমান রয়েছে। 0-1 ব্যবধানে ফিল্ডফ্ল্যাঙ্কার্স এগিয়ে। আশা করছি এর মধ্য দিয়ে গোল বলতে না বলতেই আশা যা করছিলাম
ব্যবধান বেড়ে যাবে, ব্যবধান বেড়ে গেল, ব্যবধান 0-2-এ। কিন্তু সম্ভবত ক্যামেরাম্যানের বাজে পারফরমেন্সের কারণে গোলটি ক্যামেরায় ধরা দেয়নি, কিন্তু হতাশার সুযোগ নেই, সামনে আবারও আমরা একটি অসাধারণ গোল দেখতে পাবো। আবারও চমৎকার একটি শট, তবে বিপক্ষ টিমের থেকে। কাওয়াবাঙ্গা টিমের যারা সাপোর্টার্স রয়েছেন তারা আবারও হতাশ, বাহির থেকে তারা বলছেন কীভাবে খেলতে হবে, কীভাবে তাকাতে হবে, কীভাবে দেখতে হবে, কীভাবে ধরতে হবে। ও সুন্দর শট, এবং সুজন ভাইয়া যে অসাধারণ গোলকিপিং তিনি করে থাকেন, গোলকিপার রনি মামার পরিবর্তে তিনি নিজেকে জানিয়ে দিচ্ছেন আসলে রনি এই জায়গার আসল উত্তরসূরি নয়, এই জায়গার আসল দাবিদার আমি, সুজন নিজে। চলছে খেলা, তবে সাফায়েত আজকে খুবই বাজে খেলছে, নিজের নাম সাফায়েত তিনি প্রমাণ করতে পারছেন না। খেলছে, খেলা চলছে, সুন্দর শট, গোলটি হজম করতে পারতো ফিল্ডফ্লিঙ্কার্স, কিন্তু এক্ষেত্রে তাদের যে ভাগ্য, সেই ভাগ্য তাদের প্রতি সহায় ছিল। এবার থ্রো করার জন্য প্রস্তুত মিস্টার সুজন। না, তিনি থ্রো করবেন না, পা দিয়ে বলটি খানিকটা বাড়িয়ে দিল শাফির দিকে, শাফি বলটি খানিকটা বাড়িয়ে দিল বিল্লু মামার কাছে, বিল্লু মামার কাছ থেকে বলটি নিজের যে গন্তব্য, সেই গন্তব্য পরিস্থাপিত হয়েছে। বলটি এখন বিপক্ষ দলের কাছে। ও সাধারণ গোলের মধ্য দিয়ে 2-1 ব্যবধানে রংধনু ছেলেটি একটি অসাধারণ শট দিয়েছে, এবং এর মধ্য দিয়ে তিনি রোনালদোকে হাজির করতে চেয়েছিল যে এই মাঠে রোনালদো আমি নিজে। ওই দলে এই যে আবার রোনালদোর কাছে বল, ওদিকে আঙ্কারা মেসি, মানে আমাদের যে সিয়াম স্বঘোষিত আঙ্কারা মেসি, যাকে বলতে না বলতেই ব্যবধান 2-1-এ কমিয়ে আনতে সক্ষম হলো কাওয়াবাঙ্গা টিম। প্রথম থেকেই বলে আসছিলাম আজকে তারা নিজেদের অন্যরকম ভূমিকায় এদিকে কাওয়াবাঙ্গা টিম নিজেদের মধ্যে যে উদ্দীপনা সেটি ফিরিয়ে এনেছে, একটি গোল হজম করানোর মধ্য দিয়ে কিছু শৈল্পিক খেলা উপহার দিতে চাচ্ছে কাওয়াবাঙ্গা টিম। ঠিক ব্রাজিল যেরকম শৈল্পিক খেলা উপহার দিয়ে থাকে, কিন্তু শৈল্পিক খেলা শিল্পীর মধ্যেই পড়ে থাকবে যদি তারা গোল না দিতে পারে। তাই আমরা শৈল্পিক খেলার পাশাপাশি একটি গোলও আশা করছি কাওয়াবাঙ্গা টিমের কাছ থেকে, কারণ আরেকটি গোল এই খেলার সমতা ফিরিয়ে আনতে পারে কাওয়াবাঙ্গা টিমকে, যে এখন যেই পরিস্থিতিতে তারা রয়েছে, অর্থাৎ লজ্জাজনক পরিস্থিতি, সেখান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারে। শফিন কর্নার কিকের জন্য প্রস্তুত। ও পাঁচটি একটু সুন্দর হতে পারলে গোলের দেখা পেত ফিল্ডফ্লিঙ্কার্স আবারও, যদিও যে সতীর্থদের কাছে বল বিনিময় করতেই আবারও ফিল্ডফ্লিঙ্কার্সের কাছে বল, সুন্দর শট, সে অসাধারণ শট করেছিল শাফিন, কিন্তু আবার গোল বঞ্চিত, যদিও এর মধ্যে দিয়ে 2-1 ব্যবধানে
ব্যবধান কমিয়ে এনেছে কাওয়াবাঙ্গা দল। খেলা চলছে, এর মধ্য দিয়ে খেলা জমে উঠেছে। আবারও অসাধারণ শট সেই রংধনু প্লেয়ারের। এখনো বিপর্যয় কেটে ওঠেনি ফিল্ড ফ্লিঙ্কার্সের, কিন্তু বলতে না বলতে বিপর্যয় কেটে তারা মাঝ পাঁচ পেরিয়ে কাওয়াবাঙ্গা দলের যে মাঠের যে অবস্থান, সে অবস্থান অবশ্যই প্রশংসাযোগ্য। তারা ভালো খেলছে। শাফিনের আরেকটি শট, ফয়সাল মামা থেকে শাফি থেকে বলটি আউট। ও বলটি রিসিভ করতে পারলে শাফি না একটি গোল পেত, কিন্তু গোল এখনো বঞ্চিত। খেলা চলছে, বিপর্যয় এখনো কাটিয়ে উঠতে পারেনি কাওয়াবাঙ্গা টিম। আবারও অসাধারণ একটি শট শাফিনের, শাফিন থেকে সাফায়াত থেকে বলটি ডিফেন্সড। আজকে ফয়সাল মামার যে পারফরমেন্স তা অবশ্যই উল্লেখযোগ্য, এবং শাফিও সুন্দর করে কাটিয়ে শাফিন বলটি নিয়ে উঠতে চেয়েছিলেন কাওয়াবাঙ্গা টিমের যে গোলকি তার কাছ বরাবর। আবারও একটি অসাধারণ পাস ফয়সাল মামার। এখনো বল ফিল্ড ফ্লিঙ্কার্সের অধীনে। ফিল্ড ফ্লিঙ্কার্স বলটি মাঠের ভিতরে ঢোকানোর জন্য প্রস্তুত। শিয়ামের ডিফেন্স, শাফিন বলটি চাইলেও শট করতে পারত, কিন্তু তিনি বিরত রাখলেন নিজেকে বলটি শট করা হতে। আবারও বিল্লু মামা বলটি একটি হুমকি হিসেবে মাঠে পাঠিয়ে দিতে চাইছেন, কিন্তু কোন দিক দিয়ে পাঠাবেন বাঁ দিক দিয়ে, কিন্তু বলটি আবারও মাঠের বাইরে। শটটি যতটা ভালো এবং যতটা সুন্দর হওয়ার কথা ছিল ততটা ভালো এবং ততটা সুন্দর হয়নি। কেমন যেন মনে হচ্ছে কাওয়াবাঙ্গা টিম খানিকটা ঝিমিয়ে যাচ্ছে। কেন ঝিমিয়ে যাচ্ছে তা বলতে পারছি না, তবে তারা ঝিমিয়ে যাচ্ছে। প্রথম দিকের যে অ্যাপ্রোচ তাদের ছিল, আক্রমণাত্মক ভঙ্গি যে খেলা তারা খেলেছিল, সেখান থেকে নিজেদেরকে বেরিয়ে এনেছে। হয়তো তারা প্রায় 50 মিনিট পর খানিকটা দুর্বল, অর্থাৎ শারীরিক দিক থেকে দুর্বলতা অনুভব করছে। আক্রমণাত্মক খেললে আপনার এটাই অসুবিধা, ঠিক 45, 50 অথবা 60 মিনিট পর সেই স্পৃহা সেটা হারিয়ে যায়, এবং যারা প্রথম থেকে নিজেদের একটু ধরে খেলে তারা শেষের দিকটা এই সুযোগটা লুফে নেয়। সম্ভবত তাই হতে যাচ্ছে ফিল্ড ফ্লিঙ্কার্স এবং কাওয়াবাঙ্গা দলের মধ্যে যে প্রীতি ম্যাচ, সেই ম্যাচের এ পর্যায়ে বিপদ ফিল্ড ফ্লিঙ্কার্সের কাটেনি। শাফিন একটি গোল পেতে পারে, কিন্তু ফয়সাল মামার আবারও একটি শট, কিন্তু শটটি অতটা ভালো ছিল না যতটুকু ভালো শট ফয়সাল মামা করে থাকেন। বিল্লু মামা থেকে বল শাফির কাছে, শাফি থেকে বলটি শাফিন থেকে চেষ্টা নিজের সতীর্থ বরাবর বলটি দেওয়ার, কিন্তু ব্যর্থ, বলটি আউট। বলটি ফয়সাল মামা মাঠের ভিতর পাঠানোর জন্য তার সতীর্থ বিল্লু মামা বরাবর দিলেন। বিল্লু মামার একটি সরাসরি শট, এবং বলটি সম্ভবত না, একদমই আউট।
2-1 ব্যবধানে খেলা চলছে। ফিল্ডফ্লিঙ্কার্স এগিয়ে আছে 2-1 ব্যবধানে, কিন্তু চমৎকার খেলছে কাওয়াবাঙ্গা টিমও। আজকে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কারণ দূর দূরান্ত থেকে আপনারা জেনে থাকবেন কাওয়াবাঙ্গা টিম তাদের মান সম্মান রক্ষার্থে দূর দূরান্ত থেকে প্লেয়ার নিয়ে এসেছে, শুধু চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বাগেরহাট, রাজশাহী থেকে। তার প্রমাণ আমরা পাচ্ছি। গতদিনের যে প্লেয়ারগুলো তারা ছিল না বলতে একটি গরম হজম করার সময়, কিন্তু গোলটি হলো না। খেলা চলছে, খেলার মতো চলছে। সিয়ামের পায়ে বল, খানিক সময়ের জন্য সিয়াম মনে করলো সে ফুটবল না গেলে ক্রিকেট খেলছে। ভারত ইন্ডিয়ার ম্যাচে চলে গিয়েছে, বলতে না বলতে ইন্ডিয়ার পক্ষ একটি ছক্কা মারার চেষ্টা করলো সিয়াম, কিন্তু না পরখ করেই সিয়ামের মনে হলো এ তো ক্রিকেট নয়, ফুটবল। যাকে আমরা আবারও এসে পড়েছি খেলায়। 2-1 ব্যবধানে খেলা চলছে। সুজন ভাই থেকে বিল্লু মামার কাছে, বিল্লু মামা থেকে শাফিন আবার একটি অসাধারণ চান্স মিস করলো। এর মধ্য দিয়ে শাফিন তিনটি চান্স মিস করার মধ্য দিয়ে নিজের নামের পাশে যে গোল শব্দটি দ্বিতীয়বারের মতো লিখতে গিয়েও লিখতে পারলো না। আবারও শাফির একটি সুন্দর প্রচেষ্টা, গোলকিপারের মুখে লেগে বলটি আউট। অর্থাৎ আবার একটি কর্নার পেতে যাচ্ছেন ফিল্ডফ্লিঙ্কার্স। কর্নারটি প্রতিনিধিত্ব করবেন বিল্লু মামা, যিনি ইতিমধ্যেই অসাধারণ একটি শট দিয়েছিলেন, গোলও পেয়েছিলেন। আবারও কর্নার, এ পর্যায়ে কর্নার প্রতিনিধিত্ব করবেন শাফিন, যে তিনটি চান্স মিস করেছেন। গত 2 ম্যাচে আমরা তার থেকে এরকম চান্স মিস করে দেখিনি। কি করলেন মিস্টার ফয়সাল, তিনি সম্ভবত ভেবেছিলেন তিনি গোলকি। আবারও বলেছিলাম তিনি ভলিবল খেলতে এসেছেন, বারংবার প্রমাণ করছেন তিনি ভলিবল খেলতে এসেছেন। গোল হজম করার সম্ভাবনা, কিন্তু না। বিল্লু মামার সুন্দর ডিফেন্সে বলটি সরাসরি যুবরাজের কাছে, যুবরাজ থেকে বিপক্ষ দলের ফয়সাল থেকে আবারও বিল্লু মামা থেকে শাফিন। এবার দেখা যাক, খানিকটা ব্যবধানে গোল বঞ্চিত আবারও ফিল্ডফ্লিঙ্কার্স। খেলা চলছে, তবে খেলার মধ্যে যে উদ্দীপনা, প্রত্যেকটি খেলোয়াড় যে উজ্জীবিত, সেভাবে আজকের খেলায় প্রথম দিকে যে একচেটিয়া রাজত্ব কাওয়াবাঙ্গা টিম দেখিয়ে এসেছে, সে রাজত্ব এখন আর নেই। এখনও টক্কর লড়াই দিচ্ছে ফিল্ডফ্লিঙ্কার্স। ইতিমধ্যে 2-1 ব্যবধান এগিয়েও আছে ফিল্ডফ্লিঙ্কার্স। সম্ভবত নিজেদেরকে প্রথম থেকে খেলার প্রতি যে উজাড় না করে দিয়ে নিজেদের শক্তি সামর্থ্য হাফ টাইমের জন্য ধরে রেখেছিল ফিল্ডফ্লিঙ্কার্স। তার ওই যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, এদের প্রত্যেকটা শট, প্রত্যেকটা পাসিংয়ে বোঝা যাচ্ছে তারা হাফ টাইম পর্যন্ত তাদের প্রিপ্ল্যান ছিল নিজেদেরকে উজাড় করে দিবে না, সম্পূর্ণ ডিফেন্সে খেলবে, হাফ টাইমের পরে তারা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলবে। ঠিক তাই মনে হচ্ছে। বলটি ভালো কিছু হতে পারতো, কিন্তু ভালো কিছু না হয়ে বলটি আউট হয়ে গিয়েছে। আউট না, শুধু কর্নার। বলটি রিসিভ করতে পারলে ফিল্ডফ্লিঙ্কার্সের গোলটি হজম করার সম্ভাবনা থাকতো এবং ব্যবধান গিয়ে দাঁড়াতো 2-2। আবার ফয়সাল মামা প্রস্তুত, যুবরাজের পায়ে লেগে বলটি
আবারও আউট ফয়সাল মামা এর মধ্য দিয়ে একটু সামনে গিয়ে আসলেন গোলকির সামনে। এটি ভালো পাস দেওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আবারও অসাধারণ শট শাফির সম্ভবত আবার একটি শট হতে পারে, কিন্তু না। ফয়সাল মামার স্ট্রাইকিং থেকে এসে ডিফেন্ডিং ভূমিকার কারণে এ পর্যায়েও বেঁচে গেল ফ্ল্যাঙ্কার্স। খেলা চলছে, খেলা চলবে। খেলা কি 90 মিনিট 60 মিনিট? তাহলে 30 মিনিটে হাফ নিছে। না 7:30 খেলা শুরু করছে না? তো 8:43 বাজে। খেলা চলছে, খেলার মতো করে আমরা আবারও খেলায় ফিরে আসছি। খানিকটা বিরতিতে চলে গিয়েছিলাম কমেন্ট্রি বক্স থেকে, হতাশার কোনো সুযোগ নেই। সুজন মামা আগ বাড়িয়ে বলটি ধরে নিল, বিপর্যয় হওয়ার আগে নিজেকে বাঁচিয়ে নিল। এর মধ্যে দিয়ে ফয়সাল মামার কাছ থেকে বলটি আউট। দেখা যাচ্ছে কাওয়াবাঙ্গা টিমের যে প্লেয়ার্সরা দেখে বোঝা যাচ্ছে তাদের গোল আরেকটি হজম করার সময় শিখিয়েছে। তারা কেমন যেন মাঠে সিরিয়াস না হয়ে রসিক হয়ে গিয়েছে। বলতে না বলতেই ঈদের মাঝে বল বিনিময় করে নিচ্ছে ফ্ল্যাঙ্কার্স। নিজেদের মাঝে বল বিনিময় করতে করতে বলটি আউট হয়ে গেল। ফয়সাল মামা সেই সুযোগটি লুফে নিলেন। এ পর্যায়ে বলটি ফয়সাল মামা হতে বিল্লু মামা থেকে বলটি একটি অসাধারণ ডিফেন্সের মধ্যে দিয়ে সম্ভবত কর্নার কিক। দুঃখিত, আমি দেখেছিলাম কর্নার কিক। হ্যাঁ, কর্নার কিক, তাই হলো। কর্নারটি বিপর্যয় হয়ে নেমে আসতে পারে কাওয়াবাঙ্গা টিমের জন্য, কিন্তু না, রক্ষণাত্মক বন্দিকে এর মধ্যে দিয়ে এই যে রংধনু প্লেয়ার একটুর জন্য তার মিডল স্ট্যাম্পে না লেগে অফ স্ট্যাম্প বরাবর বলটি লাগলো। আর একটি গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না।
খেলা চলছে। তিনি অসাধারণ শট সবসময় দিয়ে থাকেন, এখনও দিলেন। দুঃখের বিষয় হলো 3 ম্যাচে তিনি একটিও গোল পাননি। তার এই দুঃখ আমরা বুঝতে পারছি। একটি আত্মঘাতী গোল খাওয়ার সম্ভাবনা ছিল ফিল্ডফ্লেকার্সের, কিন্তু ভাগ্য সহায় তারা বেঁচে গিয়েছে। আজকে সাফায়াতকে নিস্তেজ লাগছে। হ্যান্ডবল, ওহো, এর মধ্য দিয়ে ফয়সাল মামার হ্যান্ডবলের মধ্য দিয়ে ফিল্ডফ্লেকার্স একটি পেনাল্টি 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 ও, বলতে না বলতে প্রথম দেখা পেলেন গোলের। 3 ম্যাচে কোনো গোলের দেখা পাননি। ঠিক ব্যাপারটা মেসির মতো। মেসি যেরকম পেনাল্টি ছাড়া কোনো গোল করতে পারে না, সেইভাবেও তিনি নিজেকে প্রমাণ করলো যে পেনাল্টি ছাড়া আমার নামে ভাই আর কোনো গোল নাই। ভাগ্যের মধ্য দিয়ে 2-2 ব্যবধানে খেলা শেষ। সমতা, খেলা চলছে 2-2 ব্যবধানে। আপাতত যে স্কোর, সে স্কোর সমতায় আনলো কাওয়াঙ্গা টিম। রেজাল্ট গিয়ে দাঁড়ালো 2-2। তবে ফয়সাল মামার যে ডিমোশন হয়েছে, তিনি স্ট্রাইকার থেকে আবারও গোলকি হিসেবে নিজেকে সমর্পণ করলো। প্রথম থেকেই বলেছিলাম তিনি সম্ভবত মাঝে মাঝে ভুলে যাচ্ছেন যে এটা ভলিবল না ফুটবল। তিনি ভলিবল খেলতে এসেছেন বোধহয়, কেন যে উনি এটা করছেন উনিই জানে। তবে তিনি অসাধারণ গোলকিপিং করেছিলেন। আবার একটি সুন্দর শট বিল্লু মামার পা হতে। কর্নার, তৃতীয়বারের মতো কর্নার করার জন্য প্রস্তুতি নিলেন। বলটি আউট। ফয়সাল মামা নিজে অনুশোচনায় ভুগছেন। গোলকির ডান্ডা ধরে তিনি হয়তো ভাবছেন, কেন আমি বলটি পা না লাগে হাত লাগালাম। আরেকটি গোল হজম করার মন মানসিকতা, কিন্তু অসাধারণ গোলকিপিং ফয়সাল মামার। এর মধ্য দিয়ে ব্যবধান বাড়াতে গিয়েও ব্যবধান বাড়াতে পারল না কাওয়াঙ্গা টিম। আবারও কাওয়াঙ্গা টিমের চেষ্টা, কিন্তু বলটি আউট। সাফায়াতের ফর্মে ফিরতে হবে, না হয় যে সিরিজ, এই সিরিজ জেতা সম্ভব। অলরেডি সিরিজ জিতে গিয়েছে ফিল্ডফ্লেকার্স, কিন্তু হোয়াইট ওয়াশ করা সম্ভব হবে না যদি না ব্যবধান বাড়াতে পারে ফিল্ডফ্লেকার্স। ইতিমধ্যেই 2-2 ব্যবধানে নিজেদের শক্তি সামর্থ্যের পরিচয় দিয়েছে কাওয়াঙ্গা টিম। কাওয়াঙ্গা টিমের সক্রিয় সদস্যদের মধ্যে বল বিনিময় হচ্ছে। শাফি থেকে বলটি বিল্লু মামার কাছে যাওয়ার কথা হলেও চলে গেল সিয়ামের কাছে। বলটি রিসিভ করতে পারলে ব্যবধান 3-2 হতো এবং সেই 3 কাওয়াঙ্গা টিমের পক্ষে যেত, কিন্তু বল রিসিভ করতে পারেনি তার যে সতীর্থ ঝাঁঝরা চুলের অধিকারী। এ পর্যায়ে আরেকটি ভূমিকা কিন্তু সাফায়াতের অসাধারণ ডিফেন্স। শাফিন বলটি রিসিভ করতে পারলে একটি হুমকি হিসেবে কাজ করত কাওয়াঙ্গা টিমের জন্য, কিন্তু তা হলো না। সিয়ামের কাছে বল, সিয়াম একটি অসাধারণ জাদু দেখাতে গিয়েও পথভ্রষ্ট। বলটি আউট। শাফিনের পায়ে লেগে বল মাঠের বাইরে। চলছে
ফয়সাল মামা বিষণ্ণ মন নিয়ে তিনি গোলকিপিংয়ে দাঁড়িয়ে আছেন। হতাশার সুযোগ নেই, ব্যবধান 2-2। তবে যেই দল একটি গোল হজম করবে তাদের সেই গোল ফিরিয়ে দেওয়ার যে সময়, সেই পর্যন্ত সময় হয়তো তারা পেয়ে উঠবে না। তাই একটি গোল দেয়া মানে জয়টি লুফে নেয়া। দুটি দলই আপ্রাণ চেষ্টায় আছে একটি গোল দিয়ে দেওয়ার। সিয়াম আবারও ব্যর্থ বলটি নিয়ে, গোল হজম হবে কি, কিন্তু না, বলটি আউট। দুটি দলেই দেখা যাচ্ছে তারা খানিকটা হাঁপিয়ে গিয়েছে। ফজল মামা খেলছে, শাফিনের কাছে বল, বিল্লু মামার পা হতে শাফিন কি পারবে সিয়ামকে ভেদ করতে? সিয়ামের কাছে বল, বিল্লু মামা তিনি লক্ষ্যভ্রষ্ট। আবারও বিল্লু মামার পায়ে বল, সাফায়েত ডিফেন্ডিং করার প্রচেষ্টা, ও সাধারণ, ও একটি ভুল শটের মধ্য দিয়ে গোল বঞ্চিত কাওয়াবাঙ্গা। নয়তো কাওয়াবাঙ্গা গিয়ে থাকতো 3-2 গোলে। এখনো বিপদমুক্ত হয়নি ফিল ফ্লিঙ্কার্স। বিপদ তাদের কাঁধের আশেপাশে ঘুরঘুর করছে। আপাতত বিপদমুক্ত ফিল ফ্লিঙ্কার্স। দুই দল আপ্রাণ চেষ্টা করছে একটি গোল দেওয়ার মাধ্যমে ব্যবধান বাড়িয়ে নিতে। যদি একটি গোল দিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় ফিল ফ্লিঙ্কার্স, তবে এই 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হবে খুবই করুণভাবে। কাওয়াবাঙ্গা টিম যদি আরেকটি গোল দিয়ে ব্যবধান বাড়িয়ে নেয়, তবে হোয়াইট ওয়াশ হওয়ার যেই অপমান, সেই অপমান থেকে যাদেরকে বের করে আনতে সক্ষম হবে। আর যদি রেজাল্ট এই 2-2 থাকে, তবে সান্ত্বনা হিসাবে সুযোগ পাবে কাওয়াবাঙ্গা দল যে তারা একটি ম্যাচ তো হারেনি, ড্র করে তাদের খুশি থাকতে হবে। ফিল ফ্লিঙ্কার্স যেই 3 ম্যাচ হোয়াইট ওয়াশ করার যে অসাধারণ সুযোগ, সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। এদিকে ক্যামেরাম্যান এবং কমেন্টেটর দুজনেই প্রায় হয়রান হয়ে গিয়েছে। আশেপাশে প্রচণ্ড গরম, খেলা চলছে তার গতিতে। দেখা যাক শাফি এবার কি করতে পারে। একটুর জন্য গোল বঞ্চিত ফিল ফ্লিঙ্কার্স। ও নো, একটুর জন্য ব্যবধান 3-2 গিয়ে থামেনি। ব্যবধান 2-2। আবার একটি চমৎকার শট ফিল ফ্লিঙ্কার্সের কাঁধ হতে। বিপদ সরছেই না। খেলা 3-2 ব্যবধানে কাওয়াবাঙ্গা এগিয়ে থাকতে পারলেও থাকতে পারেনি।
হয়তো ভাগ্যে পৌঁছে তাদের সহায় ছিল, এবং তাছাড়া ফয়সাল মামার অসাধারণ গোলকিপিং সবকিছু মিলিয়ে 2-2 ব্যবধানে সমতায় ফিল ফ্ল্যাঙ্কার্স এবং কাওয়াবাঙ্গা। ও যা বলছিলাম, কাঁধ হতে বিপদ নামছেই না ফিল ফ্ল্যাঙ্কার্সেন। আরেকটি গোল হজম করার মুহূর্তে হজম হলো না, ভাগ্য এ পর্যায়ে তাদের সহায় ছিল, ব্যবধান 2-2। সুজন মামা চেষ্টা করছেন, সুজন ভাইয়া দুঃখিত, এই মামার ভাইয়ার মার পেচে আমি খানিকটা অসন্তুষ্ট। সুন্দর, আরেকটি গোল হতে গিয়েও মিস করলো, কিন্তু বিপদ এখনো কাটেনি, আবারও 2-2টি চান্স। এ পর্যায়ে শাফিন ডিড ভেরি ওয়েল, বাট দ্য লাক। শাফি বল রিসিভ করতে পারলে আরেকটা কিছু হতে পারতো। বিপদ এখনো কাটেনি কাওয়াবাঙ্গা টিমের, বল এখনো তাদের সীমানায় ঘুরপাক খাচ্ছে, যদিও বিল্লুম আমার পায়ে লেগে বলটি আউট। Ankara Messi will try to throw the ball with his beautiful leg. Yes, red. খেলা ইতিমধ্যেই আর মাত্র 10 মিনিট হয়েছে। এই 10 মিনিটে যিনি একটা গোল দিবেন সেই দল এগিয়ে থাকবে, আর এই এগিয়ে থাকাটাই স্বাভাবিক। আমরাও চাই কেউ না কেউ এগিয়ে থাকুক, এই সমতা ভালো লাগে না, যদিও পৃথিবী পছন্দ করে সাম্যাবস্থা, কিন্তু খেলায় সমতা কখনোই ভালো লাগে না। হয়তো হারবো, না হয় জিতবো। আবারও একটি চমৎকার শট, শাফিনের পা থেকে বলটি নিয়ে নিল বিপক্ষ দলের সতীর্থ। নিজেদের মাঝে বল বিনিময় করার প্রচেষ্টা, কিন্তু সুজন ভাইয়ার পায়ে লেগে বলটি মাঠের বাইরে। এ পর্যায়ে সরাসরি শট করার প্রচেষ্টা, যা বলছিলাম তা, কিন্তু বলটি অনেক উপর দিয়ে মাঠের বাইরে। খেলা চলছে, বিল্লু মামার আপ্রাণ চেষ্টা, ছেলেটি আবারও এগিয়ে বেরিয়ে চলছে, আবার একটি বেহুদা শটের মধ্য দিয়ে বলটি আউট। এই বেহুদা শট থেকে কাওয়াবাঙ্গা টিমের বেরিয়ে আসতে হবে। খেলার বাকি আর 8 মিনিট, খেলা চলছে তার গতিতে। আরেকটি গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু আবার কথা শুনল না ফুটবল শাফির, যার মধ্য দিয়ে গোল বঞ্চিত ফিল ফ্ল্যাঙ্কার্স, ব্যবধান 2-2। সুন্দর সুন্দর কাটিয়ে অসাধারণ অসাধারণ, কিন্তু সমাপ্তিটা সাধারণ হলো, অসাধারণ হলো না।
এদিকে ফয়সাল মামা কারো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। বিপক্ষ টিমের অধিনায়কের সাথে ফয়সাল মামার কথা চলছে, সম্ভবত কোনো বিষয় নিয়ে তারা অসন্তুষ্টও হতে পারে, দূর থেকে আসলে বোঝা যায় না কি হচ্ছে। তবে যাই হোক, ব্যবধান 2-2। এই চিকন ছেলেটি অযথাই লাফায়, তার লাফানোর মধ্য দিয়ে কাওয়াবাঙ্গা টিম কোনো ভালো কিছু পায়নি। তবে লাফানো ভালো, এতে করে শরীরে অযথা ওজন কমে যায়। সাফায়াতের চমৎকার রিসিভ এবং বলটি আবারও আউট। গোলকিপার ফয়সাল ভাই, দুঃখিত, ফয়সাল মামা is trying to give his ultimate energy because the last time যে বলছিলাম ফয়সাল মামা চেষ্টা করছেন তার সর্বোচ্চটা দেওয়ার জন্য খেলার মধ্যে, কারণ সর্বশেষ গোলটি যে ফিল্ড ফ্লিঙ্কার্স খেয়েছিল তা ফয়সাল মামার খেয়ালি পোনা থেকে খেয়েছিল, যেটা ফয়সাল মামা থেকে একদমই আশা করা যায় না। তবে হতাশা আর কোনো সুযোগ নেই, ব্যবধান 2-2 রয়ে গেল। খেলার বাকি আর মাত্র 5.5 মিনিট। খেলা চলছে, দুই দলই চাচ্ছে ব্যবধান বাড়িয়ে নিতে। বল কোনোভাবেই মিডফিল্ডের পরে নিতে দেওয়া যাবে না, এটা বোকামি হবে দুই দলের জন্যই। ও গোল হতে গিয়েও হলো না। খেলা চলছে, এদিকে বলতে না বলতেই আমরা ফুটবল থেকে ক্রিকেটে চলে যাই। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ, নাজেহাল অবস্থা। 1-6 মধ্য দিয়ে ইন্ডিয়ার রান 8.2 ওভারে 77, 2 উইকেট। তো আশা করব বাংলাদেশ ভালো করবে। তবে রানের যে অবস্থা সেই হিসেবে বোঝা যাচ্ছে এ পর্যায়ে ইন্ডিয়া বাংলাদেশ খেলায় রশিদ পান্ট ও সুরে ইয়াদব দুজন মাঠে রয়েছে। ঋষভ পান্ট 10 বলে 9, সুরে ইয়াদব 1 বলে 6। ক্রিকেট থেকে আমরা ফুটবলে চলে আসি। খেলা রয়েছে আর মাত্র 4 মিনিট। খেলা চলছে, বিল্লু মামার কাছে বল, বিল্লু মামার সাথে আঙ্কারা মেসি বল কাটানোর চেষ্টা করছেন। শাফিন থেকে বিল্লু মামা থেকে বলটি আউট। সূর্য কুমার, ইতিমধ্যে আমরা আবার ক্রিকেটে চলে যাই। আউট 6 এবং সূর্য কুমার যাদব আবারও আউট। কে? Shit, man. Fuck. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন?
আমি আমি ধানমন্ডি ছিলাম। হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ভোরে ভোরে সমস্যা নাই, হয়তো তুমি এখন যেতে পারো নাকি ভোরে আচ্ছা, আমার আমার 1 ঘন্টা আগে জানাবে না? বলে তো আগে আগে জানাবে, আমার তো ভালো হবে। ওটা কি লেবার না তো লেবার? আচ্ছা আচ্ছা, ধরুন 1 ঘন্টা আগে জানলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। কাউকে দুবাই দিতে পারে আপনি সকালবেলা। কাউকে চায়না থেকে আমার সন্ধ্যায় সকালে দুবাই পাঠাইতে পারে। যাকে ব্যক্তিগত জটিলতায় খেলা থেকে বাইরে চলে গিয়েছিলাম, আর একটি গোল হওয়ার সত্ত্বেও পারতেও কিন্তু গোলটি হয়নি। কি হয়েছে আমি এখনো জানতে পারছি না। ব্যক্তিগত জটিলতায় খানিকটা মাঠের বাইরে চলে গিয়েছিলাম। জটিলতা থাকবেই, তার মধ্যে দিয়ে কাটিয়ে উঠতে হবে। কি হয়েছে আপাতত বলতে পারছি না, তবে কিছু একটা হয়েছে। এই পর্যায়ে খেলার বাকি আর মাত্র 8 সেকেন্ড। খেলার বাকি আর মাত্র 6 সেকেন্ড। কি যেন হচ্ছে 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 না, কিন্তু না, এর মধ্য দিয়ে খেলা 2-2 এ ড্র। ওগুলো সব অফ করে রাখছি। আর ওইটা দেখতে হইলে টাকা দিতে হবে। Bro, go there and see. Have you seen Panik? It's like so hot in there. Right. Everyone there. This guy. You got to sleep crossing with it. That's why you need to be there, man. Who's staying there also? Yeah, he's sleep there. He's sleep like it. He's sleep there. He's make video like this. আরে এখানে বসে পড়তো, এগুলা টানতে হবে না। এইখানে রাখ, নিচে রেখে গোল করে বসে পড়, কিচ্ছু হবে না। আসো আসো সিলমা আসো দে সিলমা দে এই সবাই আসো কাম এভরিবডি এরপর যাও। একটা আরো ভালো টিম দিতে পারে নিতে খেলা মত নিতে পারবে না। আসো শিবা বুঝলাম না আমি দাও বাচ্চা বলো এই শাফিন আসো বসো এই তাড়াতাড়ি কর, বসো সবাই গ্রুপ বসো আগে বসো বসো শাফিন শাফিন আমার পাশে আসো আসো সবাই আসো নাকি আসো
বিয়ে আসো বিয়ে কথা বলে না পড়বে পড়বে আজকে 5 মিনিট খেলতে পারতাম আসো আসো বিকাল আসো এই 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 বিসমিল্লাহ কথা বলতে দাও আগে বিসমিল্লাহ যদি আমি কানাডা যাচ্ছি না আমিও তোকে পাঠিয়ে দিচ্ছি কানাডা আসো 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 পড়বে পড়বে কেকটা করবে না আরে ভাই তারা আগে তোদের ঘরে না না আমার খেতে হবে। বিলাল বিলাল কই আসো আসো